পানি কমলেও এখনো দুর্ভোগে হাজার হাজার বানভাসী মানুষ। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের খোকসাবাড়িতে আছেন সহকর্মী রিঙ্কু কুন্টু এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম। শুরুতেই যাচ্ছে রিঙ্কুর কাছে। ধীরে ধীরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি, তবে পানি কমলেও এখনো দুর্ভোগ কমেনি বানবাসীদের। সিরাজগঞ্জের এখনো নদী তীরবর্তী 5টি উপজেলার যে বন্যা কবলিত মানুষেরা রয়েছে তারা কিন্তু এখনো নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষেরা এখনো কিন্তু তারা পানিবন্দী রয়েছে। অনেকের বসত বাড়িতে পানি রয়েছে, তারা কিন্তু এখনো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, কারণ পানি যে কমছে সেই পানি কমার মাত্রাটা কিন্তু অনেকটাই কম। আমরা দেখেছি গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 3 সেন্টিমিটার কমেছে, কমে বিপদসীমার 58 সেন্টিমিটার ওপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে এই জেলার বানবাসী যারা মানুষেরা রয়েছে, যারা বন্যা কবলিত মানুষেরা রয়েছে, তাদের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। আমরা এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন। আমরা যেটি দেখছি যে এখানে ইউনিয়ন পরিষদের যে সামনে ইউনিয়ন পরিষদের গেট সহ ইউনিয়ন পরিষদের সামনে যে একটি বাজার রয়েছে, পুরো বাজারটি আসলে পানিতে তলিয়ে আছে। এই বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এখনো দোকানপাট তারা খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তারা কিন্তু দোকানপাট আসলে বন্ধ রয়েছে। সেই সাথে সিরাজগঞ্জের সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুরের যে বন্যা কবলিত যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু এখনো দুর্ভোগে তাদের মধ্যে কমেনি। তারা যেটি বলছে যে তাদের মধ্যে শুকনো খাবার এবং বসত বাড়ির তলিয়ে যাওয়ায় তাদের মধ্যে কিন্তু আসলে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বানবাসীরা যেটি বারবারই বলছিলেন যে ত্রাণ তৎপরতা এখনো কিন্তু সব এলাকায় পৌঁছায়নি। আমরা কথা বলেছি বেশ কয়েকজন বন্যা কবলিতদের সাথে, তারা বলছে যে এখন পর্যন্ত তাদের মধ্যে ত্রাণ পৌঁছায়নি। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যা কবলিতদের জন্য এখন পর্যন্ত 100 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই জনপ্রতিনিধিরা যেটি বলছে যে এই যে বরাদ্দটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। তো এক কথায় বলা যায় যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে পানি কমলেও এখনো কিন্তু আসলে দুর্ভোগ কমেনি বানবাসীদের। সেই সাথে এই বানবাসী এলাকার যাদের গবাদি পশু রয়েছে, যারা গবাদি পশু লালন পালন করে, তাদের সেই গবাদি পশু কিন্তু আসলে পানির মধ্যে অনেকে রেখেছে, বিভিন্ন রোগ বেলায় দেখা যায়। সেই সাথে গবাদি পশুর কিন্তু আসলে গোখাদ্যের একটি সংকট দেখা দিয়েছে। তো যমুনার পানি কমছে, তবে সেই কমার পরিমাণটা অনেকটাই কম, যে কারণে ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সহ নদী তীরবর্তী যে সকল 5টি উপজেলা, যে সকল ইউনিয়ন গুলো রয়েছে, সেগুলো তো এখনো কিন্তু আসলে পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। তাদের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। তারা আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন উঁচু স্থানে কিন্তু এখন আশ্রয় নিয়ে আছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। আমি যদি জামালপুরের বন্যা পরিস্থিতির কথা বলি, যে জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু পানি কমছে। এবং জামালপুর জেলা, আপনি জানেন যে জামালপুর জেলার 3টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছিল। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ। সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল এই এলাকার মানুষের, প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় ছিলেন। অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং উঁচু রাস্তায় তারা আশ্রয় নিয়েছেন। তাদের বাড়িঘর থেকে পানি এখনো সরেনি, দুর্ভোগ কিন্তু আছে। এবং এই এলাকার মানুষের এখনো যে সংকট দেখা দিয়েছে, পানি সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির এবং খাদ্য সংকট রয়েছে। অনেক জায়গায় সরকারি সহায়তার কোনো খাদ্য এই বানবাসীদের মাঝে বিতরণ করা হয়নি এবং পৌঁছেইনি। আমি বানবাসীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তাদের মধ্যে পানি, বিশুদ্ধ পানির অনেক সমস্যা রয়েছে, পয় নিষ্কাশনের তাদের সংকট রয়েছে এবং তাদের মাঝে এখনো কোনো সরকারি সহায়তা তারা পাননি। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি। ওনার পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যেই বাড়িঘর থেকে পানি নেমে যাবে এবং পানি যতই নেমে যাচ্ছে ততই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের যে ভয়াবহ চিত্র সেটা আমি লক্ষ্য করেছি। জামালপুরের জেলা প্রশাসনের থেকে যেটি জানানো হয়েছে যে ত্রাণবাসীদের জন্য তাদের সহায়তা তারা পৌঁছে দিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব যাদের কাছে ত্রাণ পৌঁছেনি তাদের কাছে তারা এই ত্রাণ পৌঁছানোর তারা চেষ্টা করবেন। এদিকে ত্রাণবাসী বানবাসীদের জন্য সে কথা বলে যেটা জেনেছি যে তাদের মধ্যে গো খাদ্যের সংকটটা চরম সংকট দেখা দিয়েছে এবং এই গো খাদ্য নিয়ে তারা খুব
পশুদের নিয়ে তারা খুব সংকটে আছেন এবং 2-1 দিনের মধ্যেই যদি পানি কমে যায় তাহলে পরে তারা বাড়ি ঘরে ফিরতে পারবেন। এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুর ও সিরাজগঞ্জে।